জানাজা ছোট্ট একটি শব্দ, তাই না ভাই? কিন্তু এই ছোট্ট শব্দের মধ্যে কতই না কিছু লুকিয়ে আছে, যেটা আমি আপনি হয়তো জানি না, না ভাই? আর আপনি বলতে পারেন ভাই কে জানে না, জানাজা মানে হচ্ছে একটা লাশ আসবে, একজন মানুষ মারা গেছে, তো সেখানে তাকে নামাজ পড়ানো হবে, এরপরে দাফন করা হবে, এটাই তো, এখানে কে জানে না? তবে নয় ভাই, হয়তো আপনার চিন্তা ভাবনাটা আমার সাথে মিলে নাই, হয়তো আপনার চিন্তা ভাবনাটা আমার সাথে মিলতেছে না। কিভাবে মিলতেছে না আমি আপনাকে শেয়ার করি। দেখেন, জানাজা এমন একটা শব্দ, যে শব্দটার মধ্যে লুকিয়ে আছে আখেরাতের অনেক নিয়ামত এবং দুনিয়ার অনেক টেনশনের বিষয়। প্রিয় ভাই, আগের কালে যে জানাজাগুলো হতো সেগুলোর দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, আগের সময় যখন জানাজা হতো তখন মৃত বাড়িতে যারা আসতো তারা এত পরিমাণ কান্না করতো, এত পরিমাণ কান্না করতো, বাইরে থেকে যখন কেউ আসতো তখন কেউ বুঝতে পারবে না যে হাকিকতে আসলে এই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে, এই মৃত ব্যক্তির মা বাবাকে, ভাই বোনকে, এই মৃত ব্যক্তির সন্তান সন্তাদিকে এটা ভুলে যেত। এরকম অবস্থা ছিল আগের সময়ের জানাজার অবস্থা। আর এখনকার অবস্থা কি? হাই আফসোস, আজকে আমরা জানাজার মধ্যে কি হাসি ঠাট্টা করি। হাই আফসোস, আজকে আমরা জানাজার মধ্যে গিয়ে পর্যন্ত অনেকে মোবাইলের মধ্যে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, গান শুনতে থাকে। হাই 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 আফসোস, আজকে আমরা কতই না নির্বোধ, কতই না নির্লজ্জ, কতই না বোকা হয়ে গিয়েছি, যে আজকে আমরা যেই সংবাদটা শুনলে আগের মানুষ এত পরিমাণ কান্না করতো যে কে আত্মীয় স্বজন তাকে চেনা যাইতো না, আর আজকে যদি আমরা মৃত ব্যক্তিতে যাই, মৃত বাড়িতে যাই, তাহলে দেখবেন খুব সহজে বোঝা যায় যে অমুক ব্যক্তিটি হচ্ছে অমুক ব্যক্তির আপনজন, অমুক ব্যক্তি হচ্ছে বাবা, অমুক ব্যক্তি হচ্ছে মা, অমুক ব্যক্তি হচ্ছে তার সন্তান সন্তানী। হাই আফসোস প্রিয় ভাই। আর আমরা একটু আফসোস করি না, একটু আফসোস করি না যে এই জানাজা আমার আপনার জন্য কি শিক্ষা দিয়ে যাচ্ছে, এই জানাজা আমার আপনার জন্য কি বলে যাচ্ছে। প্রিয় ভাই, মৃত ব্যক্তি একটি মেসেজ দিয়ে যায় যে আজকে আমি যেভাবে চলে যাচ্ছি, এই দুনিয়ার মানুষ, কাল তোমাকেও আমার পিছনে পিছনে আসতে হবে। তাই সুতরাং কোনোদিনও উদাসীন হওয়া চলবে না ভাই। উদাসীনতা অনেক মানুষকে ধ্বংস করে দিয়েছে, উদাসীনতা অনেক বাদশাকে ধ্বংস করে দিয়েছে, যাদের চিহ্ন পর্যন্ত আজকে দুনিয়ার মধ্যে নেই। হ্যাঁ ভাই, আজকে তাদের চিহ্ন দুনিয়ার মধ্যে নাই। সুতরাং এই দুনিয়া নিয়ে কখনোই আমরা ব্যস্ত না থেকে জানাজা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, যে এই জানাজার জায়গার মধ্যে হয়তো কাল আমাকে আসতে হবে, হয়তো আজ রাতের ঘুমটা শেষ ঘুম হতে পারে, আজ হয়তো আজকের দিনটা আমার জন্য শেষ দিন হতে পারে। প্রিয় ভাই, যখন কোনো দিন উদিত হয় তখন ওই দিন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, কেউ আছো কি আজকে নেক আমল করার, করে নাও, কেননা কালকে আমি আর ফেরত আসবো না। আবার যখন রাত চলে আসে তখন ওই রাত মানুষকে উদ্দেশ্য করে বলে, হে ভাই, আজকের রাত যারা নেক আমল করতে চাও নেক আমল করে নাও, কেননা কালকে আমি আর ফিরে আসবো না। এটাই বাস্তব ভাই। আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় যেটা ফিরে যাচ্ছে সেটা কখনোই ফিরে আসবে না, সেটা দুনিয়া থেকে হারিয়ে যাচ্ছে। আমি আপনিও একদিন ওই জানাজার লাশ ওই খাটিয়ার মধ্যে আমি আপনি শুয়ে যাব, ওই চার পাওয়ালা পালকি দিয়ে আমাকে আপনাকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। তাই প্রিয় ভাই, দুনিয়াকে এত বেশি ভালোবাসার কোনো শয়তানের ধোকায় পড়া যাবে না, এত বেশি ভালোবেসে যে আমাদের আখিরাত নষ্ট হয়ে যায়। তাই জানাজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। প্রিয় ভাই, হয়তো আমি আপনাকে বোঝাতে পেরেছি যে আমার আমার মন মানসিকতা বা ইসলামের যে মন মানসিকতা আর আপনার মন মানসিকতার মধ্যে জানাজা শব্দের মধ্যে কি লুকিয়ে আছে। যদি বোঝাতে পেরে থাকি, অবশ্যই এই ভিডিওটা আপনি অপর মুসলমান ভাইয়ের নিকট চাইলে শেয়ার করে দিয়ে তাকেও আখিরাতের ভাবনায় বিভোর করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।